আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। সেখানে যে কোষ বিষয়টি নিয়ে আলোচনা আছে, কোষ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। কোষের গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম, নিশ্চয় কোষ এবং কোষীয় অঙ্গাণুগুলি নিয়ে আলোচনা করলাম। ভিডিওগুলি যদি দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের আমরা আলোচনা করব কোষের সংজ্ঞা আমরা এখনো পাইনি, কোষকে কিভাবে ক প্রকার ও কী কী এগুলো আমরা পাইনি। বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের ভিডিওগুলি দেখা সুবিধা হবে। এবং আমি যেহেতু লিখিত আকারে দিচ্ছি তোমাদের সব কিছুই, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তরগুলি পেতে এখান থেকে সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা আজকে জেনে নিয়ে এসো কোষ কাকে বলে। কোষ সম্পর্কে তো আমরা আলোচনা করলাম, কোষের গঠন, কোষের অঙ্গাণু গঠন এবং কি কি কাজে লাগে এগুলো সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু আজকের জানবো আমরা কোষের সংজ্ঞা। কোষের সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে দেখো কি এক কথায় যদি বা একটি বাক্যে যদি উত্তর করতে যাই তাহলে কি দেখবো আমরা না, দেখো একটি বাক্যে উত্তর করতে গেলে আমরা দেখব যে অর্ধ পর্দা ঘেরা, অর্ধ পর্দা ঘেরা, পর্দা ঘেরা, অর্ধ পর্দা ঘেরা, প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, স্বপ্রজননশীল, 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 জীবদেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে। কোষ বলে। এবার দেখো কোষ কত প্রকার ও কি কি। নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে, সংগঠনের উপর ভিত্তি করে বিজ্ঞানী ডগাটি, বিজ্ঞানী ডগাটি 1957 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে কোষকে দুই ভাগে ভাগ করে, এক প্রোক্যারিওটিক কোষ, দুই ইউক্যারিওটিক কোষ। প্রথমে সংজ্ঞাটা জেনে নিয়ে এসো। একে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ যে আদি কোষে নিউক্লিয় পর্দা ঘেরা
নিউক্লিয় পর্দা ঘেরা সংগঠিত নিউক্লিয়াস, সংগঠিত নিউক্লিয়াস ও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু থাকে না, থাকে না, তাকে প্রোক্যারিওটিক কোষ বলে, তাকে প্রোক্যারিওটিক কোষ বলে। তারপরে দেখো 2 ইউক্যারিওটিক কোষ। যে উন্নত কোষে, সংজ্ঞা যদি দেখি আমরা, যে উন্নত কোষে নিউক্লিয় পর্দা ঘেরা, নিউক্লিয় পর্দা ঘেরা নিউক্লিয়াস ও কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু থাকে এবং নিউক্লিয়াস মধ্যস্থ, নিউক্লিয়াস মধ্যস্থ সংগঠিত ক্রোমোজোম মাধ্যমে বংশগত উপাদান বংশানুক্রমে পরিবাহিত হয়, বংশানুক্রমে পরিবাহিত হয়, বংশানুক্রমে পরিবাহিত হয়, তাদের ইউক্যারিওটিক কোষ বলে, ইউক্যারিওটিক কোষ বলে। এবার দেখো, কোষ পড়ার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি বিষয় তোমাদের জেনে রাখা ভালো, যেমন সাইটোলজি। সাইটোলজি কাকে বলবো আমরা? না দেখো, জীববিদ্যার যে শাখায়, জীববিদ্যার যে শাখায়, জীববিদ্যার যে শাখায় কোষ সম্বন্ধে আলোচনা করা হয়, জীববিদ্যার যে শাখায় কোষ সম্বন্ধে আলোচনা করা হয়, আলোচনা করা হয়, তাকে সাইটোলজি বলে, সাইটোলজি বলে। এবার দেখো, সেল বায়োলজি বা কোষবিদ্যা, কোষ সম্বন্ধীয় যাবতীয় আলোচনাকে কোষ সম্বন্ধীয় যাবতীয় আলোচনাকে
যাবতীয় আলোচনার বিজ্ঞান হলো সেল বায়োলজি বা কোষ জীববিদ্যা। কোষ জীববিদ্যা। যেমন দেখো আরো দু একটি বিষয় জেনে নাও। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজোম পাওয়া যায় না, কিন্তু সেন্ট্রোজোম বিশিষ্ট উদ্ভিদ কোষ হলো সেন্ট্রোজোম বিশিষ্ট উদ্ভিদ কোষ হলো ভলভক্স, ক্লামাইডোমোনাস। এবার দেখো GERL তন্ত্র কি, এটা প্রায় অনেক সময় পরীক্ষায় পড়ে, সুতরাং এই বিষয়টিও তোমাদের জেনে রাখা ভালো। এটা কাকে বলা হয় না, কোষীয় গ্রহণ বর্জন ও বর্জ্য দূরীকরণে গলগি বডি, জিতে গলগি বডি, ERA এন্ডোপ্লাজমিক জালিকা, ER ও এলতে হচ্ছে লাইসোজোম অংশ নেয় বলে এটিকে একত্রে GERL তন্ত্র বলে। এবার দেখো মেসোজোম কোথায় দেখা যায়। দেখো আমরা জানি কোষীয় অঙ্গাণু থাকে না প্রোক্যারিওটিক কোষে, সুতরাং প্রোক্যারিওটিক কোষের তো কিছু কিছু নির্দিষ্ট কাজ আছে, সেগুলো তো পরিচালনা করতে হয়। তাহলে আমরা এর সংজ্ঞায় কি বলতে পারি না, প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দা ভিতরের দিকে কোথাও ঢুকে গিয়ে মেসোজোম নামক অঙ্গাণু গঠন করে। এখানেই শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে। এবার দেখো কোষের বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে প্রথমে দেখি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য।
উদ্ভিদ কোষ সজীব পর্দার বাইরে। উদ্ভিদ কোষের সজীব কোষ পর্দার বাইরে পুরু স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর উপস্থিত। দুইয়ে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে দ্বি-একক পর্দা বেষ্টিত প্লাস্টিড দ্বি-একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে। তিনে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল ও লাইসোজোম সাধারণত থাকে না। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল ও লাইসোজোম সাধারণত থাকে না। এবার দেখো প্রাণী কোষের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, প্রাণী কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে সজীব কোষ পর্দা উপস্থিত। তাহলে একে প্রাণী কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে সজীব কোষ পর্দা উপস্থিত। দুইয়ে প্রাণী কোষের নিউক্লিয়াসের নিকট একজোড়া সেন্ট্রিওল উপস্থিত। তিনে প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবেষ্টিত লাইসোজোম উপস্থিত। চারে
প্রাণীকোষে সাধারণত প্লাস্টিড থাকে না। প্লাস্টিড থাকে না। ব্যতিক্রম ক্রাইসমিবা ও ইউগ্লিনা। তাহলে এবার দেখো যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তাহলে প্রথমে বিষয়টি একই আছে, দেখো কোষের আকার ও প্রকৃতি। কোষের আকার ও প্রকৃতি। কোষের আকার ও প্রকৃতি। তাহলে এক, প্রোক্যারিওটিক কোষে আমরা কি জানি না, সরল, ক্ষুদ্র, যেমন ধরো 1 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত এককোষী। ইউক্যারিওটিক কোষে কি দেখি অপেক্ষাকৃত বড়, যেমন 50 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার ব্যাসযুক্ত। জটিল বহুকোষী সংগঠন। জটিল বহুকোষী সংগঠন। এবার দেখো কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর হচ্ছে আদি নিউক্লিয়াস। কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড। আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের মূল উপাদান সেলুলোজ। 3 নিউক্লিয়াস
আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালকবিহীন। আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত, ডিএনএ দিয়ে গঠিত। এই নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলে, নিউক্লিয়েট বলে। আর ইউক্যারিওটিক কোষে কি দেখব নিউক্লিয়াসের? না আদর্শ নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়রস ও নিউক্লিয় জালক নিয়ে গঠিত, নিউক্লিয় জালক নিয়ে গঠিত, জালক নিয়ে গঠিত। কোষ অঙ্গাণু, তাহলে দেখো আদি কোষে, প্রোক্যারিওটিক কোষে মানে আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু, আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না, কোষ অঙ্গাণু থাকে না। যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু ইত্যাদি। মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম ইত্যাদি। আর আদর্শ কোষে, এই কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে, এই কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। 5 রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির, এই যে এস সম্পর্কে আমরা কোষীয় অঙ্গাণু ক্লাসে করে বলেছি, প্রকৃতির এবং ক্ষুদ্র। আর ইউক্যারিওটিক কোষে 80S প্রকৃতির, অর্থাৎ 60S যুক্ত 40S প্রকৃতির।
এবং বড় এবং বড়। এবার দেখো শ্বসন উৎসেচক, তাহলে প্রোক্যারিওটিক কোষের শ্বসন উৎসেচক থাকে সাইটোপ্লাজমা, প্লাজমা পর্দার অন্তর্গাত্রে থাকে। সাইটোপ্লাজমে বা প্লাজমা পর্দার অন্তর্গাত্রে থাকে। আর এটাই কি সাইটোপ্লাজমে বা মাইটোকন্ড্রিয়ায় থাকে। সাইটোপ্লাজমে বা মাইটোকন্ড্রিয়ায় থাকে। এবার সাথে দেখো ক্রোমোজোম। প্রোক্যারিওটিক কোষে সাধারণত থাকে না, আর সাথে এর ক্রোমোজোম কি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতি, প্রোক্যারিওটিক কোষে অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে। অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে। ইউক্যারিওটিক কোষে মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে। মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে। এবারে ভ্যাকুওল দেখো, সাধারণত প্রোক্যারিওটিক কোষে থাকে না, আর ইউক্যারিওটিক কোষে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকতে পারে, নাও থাকতে পারে। এবারে ডিএনএর গঠন লক্ষ্য করো। প্রোক্যারিওটিক কোষে প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে না, অর্থাৎ নগ্ন। প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে না, অর্থাৎ নগ্ন। প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে। ইউক্যারিওটিক কোষে প্রোটিনের সঙ্গে সংযুক্তভাবে থাকে। এবার দেখো 11 দাগে কি পাবো আমরা, সাইটোপ্লাজমের গঠন বিষয়। সাইটোপ্লাজম তন্তুময় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন অনুপস্থিত। তন্তুময় কোষীয় কঙ্কাল বা
সাইটোস্কেলিটন অনুপস্থিত। সাইটোস্কেলিটন অনুপস্থিত। তন্তুময় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন উপস্থিত। ইউক্যারিওটিক কোষে তন্তুময় কোষীয় কঙ্কাল, তন্তুময় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন উপস্থিত। এবার দেখো উদাহরণে যদি পার্থক্য আমরা লক্ষ্য করি, সাধারণত ব্যাকটেরিয় কোষ, ইউক্যারিওটিক কোষ, সাধারণত ব্যাকটেরিয় কোষ দুয়ের মানে ইউক্যারিওটিক কোষে আমরা যদি দেখি তা উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষের পার্থক্যটা আমরা দেখলাম। এবার দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে বৈশিষ্ট্যটি আলোচনা করেছি, সেখান থেকে তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটি করে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, কোষ শেষ করলাম, কোষের পরের ধাপ হচ্ছে কলা বা টিস্যু নিয়ে আলোচনা করব।